একটু ঢিল করেন তো এটা এবার বুঝতে পারি হয়েছে ঠিক। হ্যাঁ খুশি ঘি জ্বালছে কত করে এক উঁচা করবো না 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 কাছে থেকে কথা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। حسبي الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو. السلام عليكم ورحمة الله. বিচার পরকে না দিয়ে যদি নিজেরাই করি তো বলেন এইভাবে কেমন বসে আছেন? সব ফাঁকা ফাঁকা জায়গা, দূর দূর থেকে বসে আছেন। সামান্য একটু যদি গচ্ছিত হতেন, একটু আগিয়ে নড়ে চড়ে বসতেন তো বড্ড ভালো হতো। এত বড় বড় ফাঁকাগুলো বেমানান মনে হচ্ছে একবারে। সব পিছনের গুলো একটু নড়ে চড়ে বসেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال الله تبارك وتعالى يا أيها الناس أنتم الفقراء إلى الله والله غني حميد তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণী, জীবিত তোমার নাম। কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না কো, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত, প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এদিক ওদিক থেকে
জুটে ফুটে আসা জ্ঞান পিপাসু দিন দরদি মুসলিম ভাতৃবৃন্দ এবং আড়ালে কোথাও স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনাদের এই মাদ্রাসার বাৎসরিক জালসার আজকে আমি একটা অংশ হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি কিছু বলবো এবং আপনারা কিছু শুনবেন। আমার দায়িত্ব হলো ইমানদারির সাথে আমানতদারির সাথে সত্য কথাটাকে তুলে ধরা এবং আপনার দায়িত্ব হলো সেটাকে শুনে নেওয়ার পরে গ্রহণ করা। বন্ধুরা, গোড়াতেই বলছি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন এই কথাটাই, যে কোরআনের কথা শুনলে কিছুটা লাভ আপনাদের অবশ্যই হবে। কোরআনের বাহির কথা শুনতে গেলে হয়তো ক্ষণিকের জন্য আনন্দ পাবেন, কিন্তু সেটা আপনার ঈমানকে শক্তিশালী করতে সহায়তা প্রদান করবে না। তা আমরা বর্তমান কালে এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যে চারিদিক থেকে ঈমানকে লুটে নেওয়ার জন্য সব রাহজান তাকিয়ে আছে। যেখানেই যাবেন ঈমানকে লুটার ব্যবস্থা। এইরকম আজমাইশের মধ্যে আমরা পড়ে আছি। বিপদ চারিদিকে আমাদের, এখানে ঈমানকে কি করে বাঁচাবো, আর সামান্য হলেও ঈমানটাকে নিয়ে কবরে যাব, এই চিন্তাটা আমাদেরকে মেরে কেটে খাচ্ছে। তো আজ এদিক ওদিকের কিছু কথা না শুনে আপনাকে কটা কাজের কথা বলছি, আল্লাহর ওয়াস্তে কথাগুলোর প্রতি সুবিচার করবেন। কথা হলো যে আল্লাহ, উনি হলেন স্রষ্টা। তিনি তো আগে তৈরি করেছেন মালায়েকা অর্থাৎ ফরিস্তাদেরকে, এবং ফরিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহমিদ বয়ান করে। তো কি প্রয়োজন পড়ল রব্বুল আলামিনের যে আবার আমাদেরকেও তৈরি করলেন? আমরা জন্ম পেলাম কোরআন এবং হাদিসের ফায়সালা অনুযায়ী। আমি অন্য কোনো বিজ্ঞানীর কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি, যে মানুষের জন্মের ইতিহাস খুব বেশি পুরাতন নয়, 10,500 বছর। প্রথম ইনসান দুনিয়াতে এসেছেন হযরতে আদম আলাইহিস সালাম। এটা হলো সূচনা। আর তখন থেকে নিয়ে আজ পর্যন্ত চলেই যাচ্ছে এই দুনিয়াটা, এবং মানুষ দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। তো কেন তিনি তৈরি করলেন আমাদেরকে, তার জবাব দেওয়া হয়েছে সূরা জারিয়াতের ভিতরে, যে আল্লাহ বলছেন, আমি আমার উপাসনার জন্য তৈরি করেছি, আমার ইবাদতের জন্য তৈরি করেছি এই জিন এবং ইনসানকে। তা আমি আল্লাহ তাআলার উপাসনা করার জন্য তৈরি হয়েছি। আমার কাছ থেকে রব্বুল আলামিন উপাসনা চাইছেন, ইবাদত চাইছেন। আপনি পাল্টা প্রশ্ন করুন। আপনি তো আপনার কাছে নিজেরটাকে চেয়ে নিয়েছেন যে এই জন্য আমি তৈরি করলাম, তা আপনি তো পেয়ে যাবেন আমার কাছ থেকে ইবাদত। আমি ইবাদত করে কি পাবো, এটা তো প্রশ্ন করব আমি আল্লাহ তাআলাকে। এটা করতেই পারেন আপনি। তো রব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছ থেকে আমি একটা কাজ নিব, অর্থাৎ ইবাদত নিব। তার জন্য তোমাদেরকে যত রকমের উপায় উপাদান প্রয়োজন সমস্ত কিছু আমি দিয়েছি এবং দিয়ে থাকি। চলার জন্য জমি দিয়েছি, থাকার জন্য বাসস্থান দিয়েছি, পেটে রুজির জন্য তোমাকে তার ব্যবস্থা করে দিয়েছি। তোমার অভাব অভিযোগ যদি কখনো দেখা দেই, তার জন্য তুমি আমার কাজ করবে, তো আমি তোমার কাজ করব। এই জন্য আমার কাছে তোমাকে নিজের আবেদন পেশ করতে হবে। তো তিনি হলেন দাতা, আর আমরা সবাই হলাম গ্রহীতা। আল্লাহর নিয়ামতকে আমরা ভোগ করব এবং তার বিনিময়ে রব্বুল আলামিনকে আমরা ইবাদত করে দেখাবো।
এই তো হলো রব এবং বান্দার মাঝখানে লেনা দেনা। প্রশ্ন হলো, আপনি কখনো কি জীবনে অভাবের মুখোমুখি হন না? আপনার কখনো কোনো প্রয়োজন দেখা দেয় না? আপনি কি কখনো জীবনে কোনো ঝামেলাতে পড়েন না? আপনাকে কি কখনো কোনো দিন দুশ্চিন্তা গ্রাস করে না? তো আল্লাহ তাআলা যখন আপনাকে বান্দা হিসেবে তৈরি করেছেন, তখন আপনার যাবতীয় প্রয়োজন তিনি মিটাবেন বলে কথা দিয়ে রেখেছেন। আপনি অবশ্যই নিজের প্রয়োজন আল্লাহর কাছ থেকে মিটিয়ে নেবেন। ধরুন আপনি অসুখ হয়ে গেছেন, বিশাল অসুখ, শুধু যদি ডাক্তারের পেছনে পেছনে ধাওয়া করে বেড়ান আর মূল ডাক্তারকে আপনি ছেড়ে থাকেন, আপনার শিফা মিলবে না। ওই আল্লাহকেই বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে শিফা দান করো। কেন? তিনি তো হলেন আমার রব, তিনি তো দায়িত্ব নিয়ে রেখেছেন আমার সব কিছু। তাহলে আমি অসুখ যদি দিয়ে থাকেন আল্লাহ, তাহলে তার কাছেই আমাকে মুক্তি কামনা করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। নবী ইব্রাহিম বলছেন, আমি যখন অসুখ করি তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই বলি, তখন সেই আল্লাহ তাআলা আমাকে শিফা দান করেন, আমি রোগ থেকে মুক্তি পাই। তিনি জাতির পিতা, তিনি নিজে বলছেন, এত বড় একজন নবী, যে অসুখ হতে গেলে আমি আল্লাহকে বলি এবং ওষুধও খাই, তিনি আমাকে শিফা দান করবেন। ওষুধটা হবে আমার ভায়া, এর মাধ্যমে রব্বুল আলামিন আমাকে অসুখ থেকে মুক্তি দান করবেন। এটা তো আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন। বাড়িতে যদি অভাব থাকে, ধরুন রুজির অভাব, টাকা পয়সার অভাব, সংসারে অনটন লেগেই আছে, তো আপনি শুধু কপাল চাপড়াবেন, ঠুকবেন আর হা হুতাশ করবেন, এটা করলে কিন্তু আপনার সিদ্ধান্ত বা আপনার কাজ হাসিল হবে না। যখন আপনার অভাব দেখা দিয়েছে সংসারে, টাকার অভাব, পয়সার অভাব, চালের অভাব, ডালের অভাব, তরি তরকারির অভাব, সেটাও আপনাকে জিজ্ঞেস করতে হবে বা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক আসমানের উপরে আছে, তোমাদের আহার আসমানের উপরে আছে। আসমানের উপরে মালিক আছেন আমাদের, তিনি যদি সেটাকে ছাড়েন তো আসবে আমার কাছে, তিনি যদি সেটাকে না ছাড়েন তো আসবে না আমার কাছে। তার জন্য আসমানের মালিককে বলতে হবে, আসমানের দরজাটাকে খটখটাতে হবে। যদি আসমানের দরজাকে খটখটানো যায় আর নিজের আবেদন আল্লাহ রাব্বুল আলামিনকে বলা যায়, তাহলে তিনি বলছেন, তোমার কাজ হলো চাওয়া আর আমার কাজ হলো দেওয়া। আমার কাছ থেকে তোমার রিজিক তুমি বুঝিয়ে পাবে। হাদিসে কুদসিতে আছে, প্রত্যেক দিন গিয়ে রাতে 2:30টার সময়, 3টার সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এসে দুনিয়ার মানুষকে ডেকে বলেন, দুনিয়ার মানুষকে ডেকে বলেন 3টা কথা। 3টা কথা। কি 3টা কথা বলেছেন নবী? প্রতিদিন শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে বলেন, মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন, ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে, নিরোগ হলো না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা। প্রথমেই রব্বুল আলামিন বলছেন, কে অসুস্থ আছো বলো,
রাতের বেলায় মাবুদকে আপনি বলবেন আমার অসুখ আছে, আমার এই রোগ আছে, আল্লাহ আমি ওষুধ খাচ্ছি, কিন্তু তোমার করুণা তোমার দয়া আমার কাম্য, তুমি আমাকে মুক্তি দাও। তো আল্লাহ তাআলার কাছে সেটা চাইবেন এবং রুজিটা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে রুজি দাও। আল্লাহ তাআলা বলছেন রুজি দেওয়ার জন্য তো আমি নিচে নেমেই এসেছি, প্রথম আকাশে এসেছি 7 আসমান থেকে। তাহলে এটার যদি অভাব লাগে আল্লাহর কাছেই চাইতে হবে। যদি দুশ্চিন্তা গ্রাস করে, অশান্তি সমাজে বা বাড়িতে, মেয়েকে নিয়ে অশান্তি, ছেলেকে নিয়ে অশান্তি, মাকে নিয়ে অশান্তি, স্বামী স্ত্রীতে অশান্তি, যে কোনো ধরনেরই আপনার দুশ্চিন্তা আপনাকে গ্রাস করুক অথবা অশান্তি আসুক, তো আপনাকে ফের ওই আল্লাহকেই বলতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 7 জন তরুণ নওজওয়ানের কথা বলেছেন। নিজের ঈমানকে বাঁচাবার জন্য জালিম শাসক ইয়ামান দেশের দাকিয়ানুস শহরে তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য ডেকেছিল। এরা নিজের ঈমান বাঁচাবার জন্য দেশ ছেড়ে রাতারাতি পালিয়ে আসতেছিল উত্তর দিকে। পালাতে 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 সৌদি আরবের দক্ষিণ প্রান্তে একটা শহর আছে, শহরটার নাম হলো জিজান। এটা একটা পাহাড়। সেই পাহাড়ের কাছে এসে 8 দিন 10 দিন 15 দিন ধরে চলছে, আর তাদের পেছনে শত্রুরা ধাওয়া করছে, পেলেই ধরবে আর ধরলেই ফাঁসিতে চড়াবে এবং ঈমানটা তাদের লুটে নেবে। তো এরা এই গুহার কাছে এসে, পাহাড়ের একটা ছোট্ট খালের কাছে এসে আল্লাহ তাআলাকে বলছেন রব্বানা হাবলানা মিন লাদুনকা রাহমাতান, পরওয়ারদিগার আমরা এই 7 জন যুবক, আমাদের সাথে রয়েছে আমাদের কুকুরটাও, আমরা মাঠে কাজ করতে করতে পালিয়ে এসেছি এদিকে, তুমি তোমার পক্ষ থেকে শান্তি নাজিল করো, রহমত নাজিল করো, এমন শান্তি দাও মালিক যে শান্তিটা আমাদের যত রকমের চিন্তা আছে সবকে দূর করে দেয়, যত রকমের আমাদের দুশ্চিন্তা আছে সবকে থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ বলছেন দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমার দ্বারে এসেছো, তোমাকে মুক্ত করে দেব। ঘুম দিয়ে দিলেন আল্লাহ তাআলা তাদেরকে 309 বছরের মতো, একদিন নয় 2 দিন নয়, 309 বছরের মতো ঘুমিয়ে গেল এই 7 জন যুবক। উদ্দেশ্য কাহানি বলা নয়, শুধু এটা আপনাকে শোনাতে চাইছি যে আল্লাহ তাদের দুশ্চিন্তাটাকে দূর করলেন কি করে। তারা ঘুমিয়ে গেল। এবার কেউ জানে না, এলাকার লোক, দেশের লোক, এই পাহাড়ের গুহায় নির্জন জায়গাতে কে আছে। আল্লাহ তাআলা তাদের গায়েব থেকে খাবার ব্যবস্থা করলেন, তাদেরকে কট বদল করে দেওয়ারও ব্যবস্থা করলেন, একবার ডান দিকে একবার বাম দিকে ঘুরিয়ে 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 ঘুরিয়ে। এইভাবে 309 বছর কেটে গেল। জালেম শাসক মরে গেল, নতুন শাসক দেশে এলো। এরা খাল থেকে বেরিয়ে তারপরে তখন ঘটনা আগে গেল, এরা মরে গেছে ওই জায়গাতেই, ওদের স্মৃতি হিসাবে মসজিদ একটা নির্মাণ করা হয়েছে জিজান পর্বতের গায়ে। দুশ্চিন্তার কালে কি আমাকে আল্লাহ তাআলাকে বলতে হবে এবং আল্লাহর কাছেই যে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, তার ওষুধ এইটাই যেটা আল্লাহ তাআলা সূরা কাহাফের প্রথম রুকুতে বলে দিয়েছেন। ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফে ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। দুয়ার ফল পেল। এখন আপনাকে বলছি, এতটি লোক আপনারা আমার ভাই বসে আছেন, আপনাদের জীবনে কোনো প্রয়োজন আছে দেখা দেয়, কোনো অভাব, কোনো অভিযোগ, কিছু কখনো কি জেগে উঠে মনের ভেতরে যে এই জিনিসটা পেলে ভালো হতো, এই জিনিসটা আমার দরকার আছে, এইরকম কি মনের ভেতরে জাগে? যদি জাগে কার কাছে চাইতে হবে? ওই একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলছেন আমাকে, তোমার যদি কোনো দরকার লাগে তো তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনবো, শোনার পরে তোমাকে তোমার জিনিসটা দেব। তোমার কাজ হলো চাওয়া আর আমার কাজ হলো দেওয়া। আল্লাহই তো বলছেন।
তাহলে আমি চাইবো না কেন? চাওয়ার কথা যখন চলে এলো তখন আপনাকে অনেকটি নুক্তা বলছি। আপনারা দিন ধর্ম করা যদি মানুষ হন, আর কেন বা হবেন না, এই কথাগুলোকে যদি কমসে কম মগজের এক কোণাতে রাখেন তো আপনি গাইডলাইন পাবেন, আপনার অনেক লাভ দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে ভুল করেছি যে আল্লাহ, তোমার একটা নিষেধকে আমি মানিনি, এটা হলো ভুল। তুমি বলেছিলে গাছের তলাতে যেও না, আমরা দুজন চলে গেলাম, ফল খেয়ে নিলাম, তোমার নিষেধটাকে আমরা অগ্রাহ্য করে দিলাম, আমরা ভুল করেছি। তো ভুল করে যদি আমরা মরি তাহলে তো আমরা গুনাহগার হয়ে মরলাম, আর গুনাহগার হয়ে যদি মরি তকদির খারাপ হবে। তখন তিনি কি করলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। দোয়াটা কি বলে বলেছিলেন? তো তিনি বললেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটানা 10 দিন, 15 দিন, 20 দিন ধরে স্বামী স্ত্রী যখন কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ডাক পাড়লেন, তখন আল্লাহ তাআলা বলছেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করলেন, তাদেরকে মার্জনা করলেন, তাদের পাপটাকে মুছে দিলেন এবং তাদের উপর আল্লাহ তাআলা দয়াও করে দিলেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রয়োজন দেখা দিয়েছিল, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তো আল্লাহ তার দোয়া মেনে নিলেন। এইরকম যদি আপনার থাকে তাহলে আজ আপনি একবার ব্যবস্থা করেন, নিশ্চয়ই কাজ হবে। আমি আর একটা বলছি, সবারই ঘটনা এক নাও হতে পারে, সবারই দরকার বা প্রয়োজন এক নাও হতে পারে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মার্ডার করে দিয়েছিলেন মিশরের একটা কিপ্তি বংশের লোককে, এটা ফেরাউন বংশের লোক। সেই মার্ডারের ভয়ে তিনি ওখান থেকে পালিয়ে চলে গেলেন দক্ষিণ দিকে একটা শহর, তার নাম মাদাইন শহর। মাদাইন শহরের এক ইদারার পাশে একটা গাছের তলায় বসে বসে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, রব্বে আন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আজ পর্যন্ত যতগুলো অনুগ্রহ আমার উপরে করেছো এগুলোর আমি মুখাপেক্ষী ছিলাম, তুমি আমাকে দিয়েছো। আজকে বিদেশের মাটিতে নির্জন শহরে এসে পৌঁছেছি, রাত কোথায় কাটাবো, কোথায় গিয়ে আশ্রয় নেব, কোনো পরিচিত লোক নেই। এমন সময়ে আমি তোমার দিকে চেয়ে আছি, তাকিয়ে আছি, যদি তোমার মেহেরবানি হয় তাহলে আমি এখানেও তোমার আশ্রয় পাবো। তো হয়েছিলটা কি? শোয়েব নবীর 2 মেয়ে ছাগলকে পানি পান করাতে এসেছিল চড়িয়ে নেওয়ার পর। তো ছেলেদের ভিড়ে যাচ্ছিল না ইন্দারার পাশে। মুসা নবী বালতি নামিয়ে ওই মহিলা 2টোর ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছিলেন। তো এই মহিলারা বাড়ি গিয়ে বলেছিল তার বাপকে যে, আল্লাহ বাবা, একটা জুয়ান ছেলে যদি সাহায্য না করত তাহলে এত তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরতে পারতাম না। তো নবী শুআয়ব মেয়েদের মুখ থেকে কথা শুনে আবার ডেকে পাঠালেন এই ছেলেটাকে, নওজোয়ানটাকে। এক মেয়ে গেল, আর যাওয়ার পরে তাকে ডেকে নিয়ে আসলো বাড়িতে। এখানে আলোচনা হলো, সব শেষের বেলায় ফাইসালা হলো, তুমি ভয় করিও না, এখানে নিরাপদে থাকবে, আমার এখানে কোনো রকমের তোমাকে দুশ্চিন্তা করতে হবে না, কেউ তোমাকে তাড়া করতে পারবে না, এখানে থাকো। আর আমার একটা মেয়েকে তুমি বিবাহ করো, 8 বছর ছাগল চড়িয়ে দেবে, এই মোহরের বিনিময়ে দিয়ে আমার বাড়িতে তুমি ঘর জামাই হয়ে যাও। তিনি আল্লাহর কাছে আধা ঘন্টা আগে দোয়া করলেন গাছের তলায় বসে, যে তোমার অনুগ্রহের আমি মুখাপেক্ষী, আমি বিদেশে পড়ে আছি, এখানে আমার আশ্রয়ের দরকার। আল্লাহ তাআলা আধ ঘন্টা পরেই এই লোকটাকে ডেকে পাঠিয়ে নিলেন শুআয়ব নবীর বাড়ি।
আর 15-20 মিনিট আধা ঘন্টা কথা বলার পরে শেষ ফয়সালা হয়ে গেল কি যে আমার মেয়েকে বিয়ে করো। বিয়ে হয়েই গেল একটা মেয়ের সাথে, খানাও পেলেন, বাড়িও পেলেন, স্ত্রীও পেলেন, 8 বছরের সুখ পেলেন। তারপরে নিজের স্ত্রীকে নিয়ে সেখান থেকে রওনা হলেন আবার মিশরের পানে দিয়ে তিনি দাওয়াতের কাজ আরম্ভ করলেন। তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে একটা আরাধনা পেশ করলেন, আর করার পরে তিনি কামিয়াব হয়ে গেলেন। এইরকম যদি সমস্যা আমার থাকে, তাহলে আমি তো আল্লাহ তাআলাকে বলতে পারি এটা তো আমার জন্য সবক, আমি তো শিখলাম। আপনি এটার সাথে যদি আপনার না মিলে তো আরেকটার সাথে মিলান। আল্লাহকে না বলে দেশ ছেড়ে অন্য দেশে কোনো নবীকে যাওয়ার অনুমতি ছিল না। যেই লোকেদের কাছে আল্লাহ নবীকে প্রেরণ করবেন সেখানেই থাকতে হবে, ওই শহর ছেড়ে অন্য জায়গায় যাওয়া চলবে না। নবী ইউনুসকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ইরাকের নাইনাওয়া শহরে। সেখানকার লোক যখন তাকে মানল না, খেদ হয়ে গেল নবী ইউনুসের, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেলেন, আল্লাহর কাছে অনুমতি নিলেন না। দাজিলা নদী পার হওয়ার কালে নৌকাতে চড়েছেন, আরো আরোহী আছে নৌকায়। কিছু দূর নৌকা চলার পরে ডুবতে লাগলো। নাবিক বলল যে কে এমন লোক আছো যে নিজের মালিককে বলে নৌকাতে চড়নি, তোমার কারণে নৌকা ডুবছে, তুমি আল্লাহর ওয়াস্তে নেমে যাও, না হলে আমার নৌকা ডুবে যাবে, যাত্রীরা মরে যাবে। নবী ইউনুস বললেন আমি আমার আল্লাহকে বলে বাড়ি থেকে আসিনি। ওকে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া হলো। কোরআনে কি লেখা আছে? ফালতাকামাহুল হুত, যেমনি দাজলা নদীর মাঝখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা হাঙর মাছ এসে তাকে গিলে নিল। নবী ইউনুস নিমেষের ভেতরে মাছের পেটে চলে গেলেন। মাছের নদীর তলাতে বসলো। তিনি 3 অন্ধকারে, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই 3 অন্ধকারে তিনি ওখানে পড়ে গেলেন। এবার কিছুক্ষণ যাওয়ার পরে তিনি শামুকের আওয়াজ শুনলেন, ঝিনুকের আওয়াজ শুনলেন, সমুদ্রের অনেক অনেক প্রাণীগুলো আওয়াজ করছে, সেগুলো কানে শুনতে পেলেন। বিবেক জাগ্রত হলো। তিনি তখন মনে মনে বললেন এদের আওয়াজ যদি কেউ শোনার না আছে তো এরা কাকে ডাকছে? আমার আওয়াজ যদি আমি শোনাতে চাই তো নিশ্চয়ই উনি শুনবেন যিনি এদের আওয়াজকে শুনেন। বিপদে পড়ে দোয়া করতে লাগলেন। কি দোয়া করেছিলেন? যদি শখ থাকে আপনার তো আমার এই নুক্তাগুলোকে হয় মগজ থেকে বের করবেন, আর না হয় মাদ্রাসাতে এসে কোনো আলেমকে বলবেন একটু এটা আমাকে লিখে দেন তো ভাই, লিখে নেবেন। উনি মাছের পেটে পড়ে পড়ে আল্লাহর দ্বারস্থ হলেন। কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথাটা তিনি দিন এবং রাত, সকাল এবং বিকাল, সারা দিন সারা রাত, সারা দিন সারা রাত 3 দিন মাছের পেটের ভেতরে ছিলেন। সব সময় এটাই পড়ে এটাই পড়ে এটাই পড়ে রাত কাটাতেন, দিন কাটাতেন। 3 দিন যখন গত হলো, আল্লাহ তাআলা বলছেন তোমার দোয়াটাকে কবুল করা হলো, তোমাকে আমি মুক্তি দেব, তোমাকে আমি নাজাত দেব। আল্লাহ মাছকে ইলহাম করলেন। মাছ তখন তলদেশ থেকে উঠে কিনারাতে গেল, আর নবী ইউনুসকে সম্পূর্ণ ভেতর থেকে উগলিয়ে কিনারায় ফেলে দিল। আর উগলিয়ে ফেলে দেওয়ার পর নবী ইউনুসের উপরে নিমেষের ভেতরে একটা বড় কদু বা লাউয়ের গাছকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, যাতে তার কাঁচা কাঁচা শরীরকে মাছিতে নষ্ট না করে দেয়। ভালো হলেন, হওয়ার পরে আবার ফিরে এলেন নিজ গ্রামে। তাহলে উনি আল্লাহ তাআলার দ্বারস্থ হয়েছিলেন নিজের অভাবের জন্য, যে আল্লাহ আমি এই মাছের পেট থেকে তোমার কাছে কল্যাণ চাইছি, না হলে আমার উপায় নেই, এখানেই সরে পচে যাব। তো তিনি নিজের অভাব ব্যক্ত করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তার ডাকটাতে সাড়া দিলেন। আপনি যদি এইরকম কোনো বড় মুসিবতে পড়ে যান, আপনি কোনো নার্সিংহোমে ভর্তি আছেন, টানা 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, তো চুপচাপ কেন পড়ে থাকবেন? বিছানায় শুয়ে থাকবেন।
আপনার মুখটা চললে অসুবিধাটা কোথায়? নবীজি হাদিসে বলেছেন, এই দোয়াটা যদি কোনো একজন মানুষ পড়ে, তাহলে তার যদি মরণ লিখা না থাকে ওই রোগে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন। এটা এত কঠিন ফজিলতের দোয়া। তাহলে তিনি আল্লাহকে বললেন তিনার অভাবের কথা, তিনি মুক্তি পেয়ে গেলেন অত বড় মুসিবত থেকে। যদি এই রকম ঘটনার সঙ্গে আমার মিলে, তা আপনি মিলিয়ে আল্লাহকে বলতে পারেন। শুনেছেন বা জানেন, একজন নবীকে আল্লাহ তাআলা 17 বছর ধরে অসুখে ফেলে রেখেছিলেন। কত বছর? 17 বছর। এই লম্বা সময় ধরে তিনি এমনভাবে আক্রান্ত হয়েছিলেন যে বলার কথা নয়। এই নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। তিনি যে এত বড় মুসিবতে আছেন, তো শেষে তিনি আল্লাহর দ্বারস্থ হলেন, হয়ে বলছেন, আল্লাহ 17 বছর ধরে যে তুমি আমাকে মুসিবতে ফেলে রেখেছো, আমি অভিযোগ করি না, কেন যে আমি এর আগে আরো 17 বছর সুন্দর থেকেছি, ভালো থেকেছি, তো 17